আবু ওবায়দা, যার নামেই নড়ে চড়ে বসে সবাই। ফিলিস্তিন সমর্থকরা তার দিকে চেয়ে থাকে নতুন বার্তার আশায়, আর ইসরায়েল চেয়ে থাকে তাকে শেষ করে দেওয়ার উন্মাদ নেশায়। হামাসের এই গুরুত্বপূর্ণ সদস্য প্রায় 2 দশক ধরে প্রতিরোধ সংগঠনটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র। গত বছরের অক্টোবরে ইসরায়েলে হামাসের নেতৃত্বে আশ্চর্যজনক আক্রমণ এবং পরবর্তীতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর আরও বিখ্যাত হয়ে ওঠেন আবু ওবায়দা। তার হুঙ্কারে এখন থরথর করে কাঁপে ইসরায়েল। তার রুমালে বাঁধা মুখ দেখলেই অনেক ইসরায়েলি সেনার ঠোঁট ভয়ে শুকিয়ে যায়। ফলে আবু ওবায়দাকেও বিশেষ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। শোনা যায় তার বাড়িতেও 3 বার বোমা হামলা হয়েছে। আবু ওবায়দার প্রাথমিক জীবন সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। 2005 সালে তিনি একজন প্রতিবেদককে বলেছিলেন তার পরিবারকে 1948 সালে ঐতিহাসিক ফিলিস্তিন থেকে জায়নবাদী মিলিশিয়ারা জোরপূর্বক বাস্তুচ্যুত করেছিল। ধারণা করা হয় তার জন্ম 1980-এর দশকের প্রথম দিকে। হামাস কখনো আবু ওবায়দার আসল নাম, মুখের ছবি এবং ব্যক্তিগত বিবরণ প্রকাশ করেনি। 2014 সালে সংগঠনটির সূত্রগুলি বলেছিল শুধুমাত্র কয়েকজন লোক তার আসল পরিচয় জানে। তার নাম সম্ভবত আবু ওবায়দাহ ইবনে আল জাররাহ। আল কাসাম ব্রিগেডের মুখপাত্র হিসেবে আবু ওবায়দার প্রথম পরিচিতি আসে 2004 সালে। তিনি উত্তর গাজায় ইসরায়েলি স্থল আক্রমণের সময় যুদ্ধক্ষেত্রের আপডেট দেওয়ার জন্য সেই বছরের অক্টোবরে একটি সংবাদ সম্মেলন করেছিলেন। তিনি তখন থেকে সামরিক মুখপাত্র হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন, মিডিয়া সাক্ষাৎকার দিয়েছেন এবং হামাসের ওয়েবসাইট এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে রেকর্ড করা বক্তৃতা প্রকাশ করেছেন। আবু ওবায়দার কিছু গুরুত্বপূর্ণ বক্তৃতা হামাসের 7 অক্টোবরের হামলা এবং পরবর্তীতে গাজায় ইসরায়েলি যুদ্ধের পর এসেছে। তিনি অন্য একটি বক্তৃতায় জানিয়েছেন 7 অক্টোবর হামলার পরিকল্পনা 2021 সালে শুরু হয়েছিল। এই গ্রুপের প্রায় 4500 সদস্য এই অভিযান চালানোর সাথে যুক্ত ছিল। আবু ওবায়দা সব সময় একটি সামরিক ইউনিফর্ম পরে তার মুখ ঢেকে রাখেন। বিখ্যাত হওয়ার পর থেকে তার মুখ সব সময় ঐতিহ্যবাহী কেফিয়াহ দিয়ে ঢাকা থাকে। ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক আবু ওবায়দা আরব বিশ্বে বীরের মর্যাদা লাভ করেছেন। তার জ্বালাময়ী ভাষণ প্রতিরোধ যোদ্ধাদের রক্তে আগুন জ্বেলে দেয়। তবে ইসরায়েলি মিডিয়ার মতে আবু ওবায়দা গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে ধর্মীয় গবেষণায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন এবং পিএইচডি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র 2024 সালের এপ্রিলে আবু ওবায়দাকে হামাসের তথ্য যুদ্ধের প্রধান হিসেবে অভিহিত করে। যুক্তরাষ্ট্রের মতে তিনি আল কাসাম ব্রিগেডের সাইবার বিভাগের নেতৃত্ব দেন। এই কারণেই তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।